This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আজ ঠোঁটকাটায় ফিটনেস নিয়ে এবং রাজনীতির ফিটনেস নিয়ে কথা হবে, তাই সেফ দিয়ে শুরু করলাম। 5 দিন আগে যার পিঠে ছুরি গেঁথে থাকে ঠোঁটকাটাই প্রশ্ন তুলেছিল, তিনি 5 দিন পরে হিরোর মতো শুটিং ফ্লোর থেকে বেরিয়ে আসার মতো হাসপাতাল থেকে কি করে বেরিয়ে এলেন? ঠোঁটকাটা যে প্রশ্ন তুলেছিল আজ সেই প্রশ্ন তুলছে রাজনীতি। মহারাষ্ট্রের মন্ত্রী প্রশ্ন করেছেন, আদৌ কিছু হয়েছিল তো সৈফ আলী খানের? দেখুন, সৈফ আলী খান দারুণ ফিট, 5 দিনে সব ক্ষত সারিয়ে ফেললেন, নাকি প্রশ্নটা অন্য জায়গায়? সৈফ আলী খানের ফিটনেস নিয়ে বিজেপির মন্ত্রী প্রশ্ন তুললেও এই ফিটনেস নিয়ে কোনো প্রশ্ন নেই। দেখুন, আরো দেখাবো। ভদ্রমহিলার বয়স 70। তিনি নিজে যদিও বলেছেন তার বার্থ সার্টিফিকেটে 5 বছর বাড়ানো আছে, মানে ধরে নিচ্ছি 65। তাতেও আলিপুরদুয়ারের হাসিমারায় সুভাষিনী চা বাগানের সরকারি পরিষেবা প্রদান ও নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শাঁখ বাজালেন, মালা দিলেন, নাচলেন, ধামসা বাজালেন। তিনি এমন করেই থাকেন, এটা তার স্টাইল জনসংযোগের। কিন্তু আজ তিনি যা করেছেন তা কেউ ভাবতেও পারবে না, পারেও নি। সাউন্ড সিস্টেমে তখন বাজছে কদম কদম বঢ়ায়ে যা। বাঁশের ব্যারিকেডের ওপরে উঠে জনসংযোগ মুখ্যমন্ত্রীর। বছর 70 বা 65 মমতা ব্যানার্জির। সাউন্ড সিস্টেমে তখন বাজছিল নেতাজির আজাদ হিন্দ ফৌজের মার্চিং সং। ছবি দেখুন। বোধহয় মুখ্যমন্ত্রী জনসংযোগ সেরে মঞ্চে ওঠার আগেই
সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো দিয়ে পোস্ট করে দিলেন কুণাল ঘোষ। ব্যারিকেডের ওপরে উঠে মানুষের সঙ্গে কথা, হাত মেলাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বা প্রশাসনিক খবর তো হবেই, তবে ফিটনেস রহস্য নিয়ে আলাদা প্রতিবেদন জরুরি হয়ে পড়ছে। কিন্তু বৃহস্পতিবার আলিপুরদুয়ারের হাসিমারায় সুহাসিনী চা বাগান মাঠে মুখ্যমন্ত্রী। মমতার ফিটনেস নিয়ে উচ্ছ্বসিত কুণাল ঘোষ। গতকাল প্রবীণ তৃণমূল নেতা পূর্ণেন্দু বসুও বলেছিলেন, এই বয়সে কত পরিশ্রম করতে পারেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ফিটনেস নিয়ে খুব সচেতন। রোজ হাঁটেন, মেপে খান, ট্রেডমিল করেন রোজ। তরতরিয়ে যখন হাঁটেন তখন তার সঙ্গে পাল্লা দিতে মুশকিলে পড়েন কম বয়সীরাও। পায়ে চোট পাওয়ার পরেও হাঁটার গতি একটু স্লথ হয়েছে। আমার সাথে ইয়াং ছেলেরা হেঁটে পাচ্ছে না। আরে আমি ডেলি 23 কিলোমিটার 30 কিলোমিটার হাঁটি। এখনো সকালবেলা বাড়ি থেকে বেরোবার আগে 20,000 স্টেপ হেঁটে আসি। আর তারপরে ফিরে গিয়ে এবং মিলিয়ে মিশিয়ে আরো 10 করে নিই। অন্য সময় হলে 40,000 হয় স্টেপ। আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই বুঝতে পারছেন হঠাৎ এখন মুখ্যমন্ত্রীর ফিটনেস নিয়ে এত কথা কেন। বোঝাটা আদৌ কষ্টের নয়। কিন্তু আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো, এতে দ্বিমত কোথায়? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আরে কিসের বয়স? মানুষের মনের কি কোনো বয়স আছে? যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস আমার 70 বছর বয়স হলে? ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে। আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে। নকল বয়সটা, সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয়। আমার বাড়ানোও আছে 5 বছর। আমি একটা একান্তে বইতে লিখে গেছি এগুলো। অভিষেক প্রশ্ন তুলেছিলেন, 70 বছর বয়সে 2.5 মাস রাস্তায় থাকতে পারবেন? সরকারি নথিতে মুখ্যমন্ত্রীর বয়স 70। কয়েকদিন আগেই অবশ্য মুখ্যমন্ত্রী বলেছেন বয়স 5 বছর বাড়ানো আছে। মমতা ব্যানার্জি তৃণমূলের চেয়ারপারসন, সবাই জানে সে কথা। কিন্তু ইদানিং বারবার সে কথা তিনি নিজে মনে করিয়ে দিচ্ছেন। মালদা, মুর্শিদাবাদের নেতাদের সঙ্গে মিটিংয়েও বলেছেন সরস্বতী পুজোর পর দলে রদবদল হবে। যে রদবদলের কথা 21শে জুলাই থেকে বলে আসছেন অভিষেক ব্যানার্জি। এর আগে তৃণমূল কংগ্রেসে বড়সড় যে রদবদল হয়েছিল, সেই রদবদলের ক্ষেত্রে ভিত্তি ছিল ভোট কুশলী সংস্থার সমীক্ষা রিপোর্ট। সেই সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই রদবদল হয়েছিল। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, রদবদল হচ্ছে এবং রদবদল করবেন তিনি, সংগঠন ঢেলে সাজাবেন তিনি। এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কারণ দল একবারে জিরো থেকে তিনি দলটা তৈরি করেছেন, জিরো থেকে লড়াই করে সরকারে এনেছেন, সেই সরকারের সাফল্য দিয়ে পরপর 3 বার জিতেছেন, ফলে তিনি দলের পরিবর্তন করবেন, এটাই স্বাভাবিক। 26-এর আগে আরও একবার দলের রাশ যে তিনি তার নিজের হাতে নিচ্ছেন, সেই বার্তাও স্পষ্ট করেছেন ওই বৈঠকে। দেখুন, মমতা ব্যানার্জি দলটা তৈরি করেছেন, তিনি দলের চেয়ারপারসন, তিনি দল বদলাবেন, রদবদল করবেন, এটাই স্বাভাবিক। তবু এ নিয়ে এত গুনগুন গুঞ্জন কেন? ব্যাখ্যা করতে হবে। গোলমাল যদি কিছু নাই থাকে তাহলে পূর্ণেন্দু বসুকে বলতে হয় দলে শুধু মমতার লোকেরাই থাকবেন। এই দলে কেউ কারো লোক না, আপনি টিকে থাকতে পারবেন এই দলে যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় লোক হন, তাহলেই টিকে থাকতে পারবেন। এই কথাটা
ভালো করে মাথায় গেঁথে দিই। মানে এই দলে টিকে থাকতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক হতে হবে, এটা খুব ন্যাচারাল আগে ছিল, কিন্তু এটার থেকেই প্রমাণ হচ্ছে যে এই দলে টিকে থাকতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক হতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক হলে আপনি আর এই দলে টিকতে পারবেন না। প্রকাশ্যবাবুকে পূর্ণেন্দু বসু ওনারা এসেছিলেন নকশাল থেকে, এখন আর দলে কর্মীদের উদ্দেশ্যে বলেছেন ওনার পার্টিতে কে কার লোক, কে কার সঙ্গে থাকবে, কে থাকবে ওনারা ঠিক করুন। পার্টি থাকবে কিনা সেটা আগে ঠিক করুন। কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, কারা ভাইপোর লোক, এই নিয়ে লড়াই চলছে। এই দলে কেউ কারোর লোক না, আপনি টিকে থাকতে পারবেন এই দলে যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় লোক হন। ওর বলার কোনো গুরুত্ব আছে কিনা তাও জানি না। এখানে টিকে থাকতে গেলে মমতার দলের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে তোমাকে মাল কামাতে হবে, মাল দিতে হবে, এছাড়া টিকে থাকার কোনো গল্প নাই। আর আমি এটা বুঝি, আমি মমতা বাজির নেতৃত্বের প্রতি বিশ্বাস থেকেই আমরা চলি এবং কাজও করি। দিদি একটা কথা বলুন তো, আপনার পার্টির এত প্রোগ্রাম করেন আপনি, এত টাকা খরচ হয় আপনার, সেই টাকা আপনাকে কে যোগায়? আর যেরকম ভাগের মা গঙ্গা পায় না, বাংলায় একটা কথা আছে, সেরকম পশ্চিমবঙ্গ সেই অবস্থা হচ্ছে। পশ্চিমবঙ্গ কোন দিকে যাবে এই ভাগাভাগিতে, বাদরের পিঠে ভাগের মতো অবস্থা হয়েছে। সেই সেদিনের কুণাল ঘোষ দলে ফেরার পর অভিষেক ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত হলেন। বলা যায় তিনি ছিলেন অভিষেকের মুখ, সেই তিনি এখন মমতা বন্দনায় মুখর। আর একবার দেখুন ছবিটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, দেখেছো মুখ্যমন্ত্রী কত ফিট, অথচ আগে বলেছিলেন পুরনোরা সাইডে যাক। সিনিয়ররা থাকবেন, কিন্তু ভূমিকাটা তো একটু বদলানো যায়। বয়স হয়ে গিয়েছে, আগের মতো যদি সেই ব্যাপার না থাকে, তা একজনকেই বারবার 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 তাকে দাঁড়াতে হবে। ফলে সেখানে তো তারাই অফার করতে পারেন দলের কাছে যে আমি আর এমপি এমএলএ মন্ত্রী হব না, আমি বরং সংগঠনের কাজ করি। রাজনীতি করতে গেলেই এমপি এমএলএই হতে হবে, এটা কোন দেশি দৃষ্টিভঙ্গি? আর এখন যা বলছেন কুণাল ঘোষ, তার সঙ্গে মমতার খুব কাছের লোক বলে পরিচিত ফিরহাদ হাকিমের কথার বেশ মিল আছে। হুমায়ুন কবির অভিষেককে উপমুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী করার দাবি তোলার পর ফিরহাদ হাকিম যা বলেছিলেন, আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমে সেগুলো আসবে, কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। দুপুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিকেলে কুণাল অবশ্য খানিকটা প্রলেপ দেওয়ার চেষ্টাও করেছেন। তৃণমূল কংগ্রেস মানে শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় নেত্রী, রাজ্যের নেত্রী, দলের প্রাণভোমরা। তাকে দেখেই, তার জন্যেই দলটা মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে, তার উন্নয়নে মানুষ উপকৃত। আবার সময়ের সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি খুব সুন্দর করে একটা কাঠামো তিনি তার মতো করে চেষ্টা করছেন। ফলে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে খুব সুন্দরভাবে একটা তৃণমূল 4-5টা প্রজন্ম নিয়ে একটা পরিবার। নিজের দলের কি হবে তার চেয়ে সুকান্ত মজুমদারের বেশি চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হবে। তোরে আগুনটা খুব বড় লেগেছে, এটুকু আমি বলতে পারি। আমার কাছে যা খবর, বেশি ভারীতে এর আগে ধাক্কা খেয়েছিলেন, আর একবার ধাক্কা খেয়ে পড়ে যান কিনা বাথরুমে, সেটাই এখন দেখার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া কিছু হচ্ছে না, কিন্তু যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, সে রাজশেখরন থেকে শুরু করে পুলিশ অফিসার হোক, জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা লোক হিসেবে পরিচিত, তাদেরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছেটে ফেলছেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার যদি বাথরুমে পিছলে পড়ে যান, তাহলে পরে আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। দেখুন, ঠোঁট কাটার চোখ সব দিকে ঘোরে, সব ঘরে। সুকান্ত মজুমদার বললেন, ঘরে যে বড় আগুন লেগেছে, মানে তৃণমূলের ঘরে, সে খবর তার কাছে আছে। আচ্ছা, বিজেপির ঘরে সব ঠিকঠাক আছে তো? আমি আজ কানাই মাস্টার, পোড়ো মোর বেড়াল ছানাটি, রবি ঠাকুরের লেখা মাস্টার বাবু। আর রাজনীতির মাস্টার বাবু, সেখানেও কানাই মাস্টারের মতো আছেন কুণাল মাস্টার, থুড়ি কুণাল ঘোষ। তিনি কাউকে টেনে টুনে পাশ করাচ্ছেন, কাউকে আবার লেটার মার্কস দিয়ে দিচ্ছেন, তবে নিজের দলে নয়।
কুণাল বাবু মার্কস দিচ্ছেন বিজেপির নেতাদের, না সুকান্ত বাবুরা তাকে দায়িত্ব দিয়েছেন এমন একেবারেই নয়। তবু কুণাল বাবু নাছোড়, মার্কস দেবেনি। শাসক নেতার স্কোরশিটে আবার লেটার মার্কস শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী যেহেতু বিরোধী দলনেতা এবং অবিরাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, সমানে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করব। কিন্তু বিজেপিতে যে কজন নেতা আছেন তাদের মধ্যে শুভেন্দু অধিকারী নেতা হিসেবে সকলের থেকে বেশি অভিজ্ঞ এবং দক্ষ, কারণ তৃণমূলের ক্লাস নেয়া মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে গেছেন। ফলে এই যারা সুকান্তবাবু বা অমুক তমুক গোটা বিজেপির যত নেতা আছে তাদের থেকে শুভেন্দু অধিকারী সাংগঠনিকভাবে বা সরকারি কাজের অভিজ্ঞতায় অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি যোগ্য। এই কি কথা শুনি আজ কুণাল ঘোষের মুখে? কি বুঝলেন? স্কুলিংটাই আসল কথা, আর সেই স্কুলেরই গুড বয়। আচ্ছা, আগ বাড়িয়ে কুণাল বাবু হঠাৎ শুভেন্দু অধিকারীর নাম কেন করলেন? তাতে এত দরাজ কেন হলেন? জিলিপির কোনো প্যাঁচ কষলেন কি? ক্রনোলজি সমঝিয়ে। না সেটা এখন নয়, আগেও উনি আসতেন না। সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, উনি সময় পাবেন কোথায়? মঙ্গলবার বিজেপির সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত বিরোধী দলনেতা, তারই ব্যাখ্যা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। বৈঠকে গড় হাজিরা নিয়ে সেদিন বলেন বিরোধী দলনেতাও। যিনি বলেছেন তাকে উত্তর দিতে। আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন। আর আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দলের নেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে হবে। মঙ্গলবারের জল গড়ালো বুধেও শুভেন্দুর পাশে দাঁড়িয়ে এবার বললেন তথাগত রায়। শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন, জনসংযোগ রাখেন, এটাই হচ্ছে বড় কথা, এবং যেটা বলেছেন সেটা খাঁটি কথা। সুকান্ত মজুমদারের সেটা তো অজানা নয় তথাগতদা। সেটা তো সেই জন্যই বললাম যে সুকান্ত মজুমদার কি বলেছেন তার ব্যাখ্যা শুধু উনি দিতে পারেন। আর তারপর বল গেল কুণাল ঘোষের কোর্টে। তথাগত রায় আজকে শুভেন্দু অধিকারী হয়ে বলছেন যে উনি তো জনসংযোগে ছিলেন, উনি কি করে মিটিংয়ে যোগ দেবেন? দেখুন, আমি একটা কথা বলি, শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে আমরা তার 100 বার সমালোচক। তার কারণ হচ্ছে বিজেপিতে উনি তৃণমূল ছেড়ে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে কুৎসিত আক্রমণের জন্য শুভেন্দু অধিকারীকে সমান খারাপ ভাষায় আক্রমণ করব, কিন্তু বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। বোঝো কাণ্ড। প্রশ্ন ছিল তথাগত রায়ের মন্তব্য নিয়ে, আর তার উত্তরে সুকান্ত মজুমদারকে ঠেস দিয়ে শুভেন্দু অধিকারীর স্তুতি, বিতর্ক উস্কে দিতে। অথচ লোকসভা ভোটের আগে দিলীপ ঘোষকে এগিয়ে রাখতেন কুণাল ঘোষ। এখন 26-এর আগে সুকান্ত মজুমদারকে নবজাতক বলে তিনি শুভেন্দু অধিকারীকে এগিয়ে রাখছেন। কোনো কৌশল, প্যাঁচ রয়েছে? প্রতিপক্ষের ঘরে দ্বন্দ্বের আগুনটাকে আরো জ্বালিয়ে দেওয়ার, আরো ছড়িয়ে দেওয়ার প্যাঁচ। সেই কারণেই বিরোধী দলনেতাকে দরাজ সার্টিফিকেট। অথচ 1 বছর আগে জানুয়ারিতে কি ছিল? সেদিনও কুণাল বাবুর মুখে ছিল শুভেন্দু প্রসঙ্গ, আর সেই প্রশ্নের আড়ালে ঘরেই আক্রমণ শানিয়েছিলেন। সেদিন কারো নাম নেননি, তবে বুঝতে অসুবিধা হয়নি শাসক নেতার নিশানায় কে। কয়েকজন মন্ত্রী একাধিক পদ নিয়ে বসে আছেন, বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায়। আর শুভেন্দুকে গাল দেওয়ার বেলায় শুধু আমরা 2-4 জন, তারা কেন দেবেন না? দল থেকে সব পেয়েছেন। আজকে যদি সেই বিশ্বাসঘাতক মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম কুৎসিত নিম্ন ভাষায় আক্রমণ করছেন। আমি মমতা ব্যানার্জির সামনে অনেক কিছু বলি, তার মানে এই নয় যুব বুড়োদের দণ্ড হয়েছে, খুব মজা, বুড়ো যুবদের দণ্ড হয়েছে, ভবিষ্যতের দণ্ড হয়েছে, বুড়ো হয়ে গেছে তো। আরে না, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। কিন্তু তারা আগে মমতাদিকে যারা শ্রদ্ধা ভক্তি দেখাচ্ছেন
রিসেন্ট একটা বক্তৃতা দেখান তারা দাঁড়িয়ে মঞ্চের সামনে শুভেন্দুকে যে ভাষায় শুভেন্দু আক্রমণ করছে সেই ভাষায় তার জবাব দিয়েছেন, কেউ দিচ্ছেন না। একটা করাপ্টেড পার্টি, একটা পার্টি যার কোনো নীতি নেই, সে আসামের চিফ মিনিস্টার থেকে নিয়ে এখানকার বিরোধী দলনেতা সবাইকার যারা ক্রস ওভার করেছে তাদের নিয়ে নাচানাচি করে। আমার নেত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করবে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে, আর আমি গোল 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 ন্যাকা ন্যাকা বক্তৃতা দেবো, এসব হতে পারে আজকে যা হয়েছে হয়ে গেছে। কেমন দিলাম? শেষের কথাটা কি এই ইঙ্গিতে ছিল? যেটা বলবো পুরোটা দেখাবেন। শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসেবে সমালোচনা করব, কিন্তু বিজেপিতে যে কজন নেতা আছেন তাদের মধ্যে শুভেন্দু অধিকারী নেতা হিসেবে সকলের থেকে বেশি অভিজ্ঞ এবং দক্ষ, কারণ তৃণমূলের ক্লাস নেয়া মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে গেছেন। ফলে এই যারা সুকান্তবাবু বা অমুক তমুক গোটা বিজেপির যত নেতা আছে তাদের থেকে শুভেন্দু অধিকারী সাংগঠনিকভাবে বা সরকারি কাজের অভিজ্ঞতায় অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি যোগ্য। শুভেন্দু অধিকারী আমাদের অত্যন্ত সিনিয়র লিডার, কিন্তু তার সাথে কুণালবাবুর পুরো কথাটা আমি অত্যন্ত পজিটিভভাবে লিখছি। তার কারণ হচ্ছে উনি বলেছেন সুকান্ত মজুমদার বিজেপির নবজাতক, এই শব্দটা ব্যবহার করেছেন। বিজেপির অভ্যন্তরে রাজনীতিতে সুকান্ত মজুমদার তিনি নবজাতক। এই নবজাতক 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, কলকাতা থেকে আগত বিশিষ্ট নাট্যকর্মী অর্পিতা ঘোষকে হারিয়েছে। বিজেপির রাজনীতিতে সুকান্ত মজুমদার যদি 40-50 পেয়ে থাকেন, তাহলে শুভেন্দু অধিকারী অবশ্যই সেখানে 70-80-তে আছেন বিজেপির রাজনীতিতে। রাজনৈতিক অভিজ্ঞতা সম্বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দুবাবুর মতোই ট্রেনিং নেয়া। বিপ্লব মিত্রকে 4 বার মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় সভা করা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে 2টি বিধানসভায় সভা করার পরেও জেতাতে পারেনি। বিজেপির নবজাতকের যদি এত বড় পাওয়ার হয়, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সে স্কুল নিয়েই প্রশ্ন উঠে যায় তিনি কতটা সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন। তো এটা শুনে যদি সুকান্তবাবুর ইয়ে হয়ে থাকে, উনি নিঃসন্দেহে বিজেপিতে নবজাতক, এটা নিয়ে তো কোনো কথা হতে পারে না। বিবেকানন্দ সেই গল্পটা পড়তে কুপমুন্ডক বলে একটা কথা আছে। কোর বাইরের জিনিস তো এরা জানে না। কুণালবাবুর মতো সাংবাদিকতা থেকে আমি রাজনীতিতে আসিনি। রাজনীতি অনেকটা লম্বা দৌড়ের খেলা, তো সেখানে ওরকম আবিষ্কারে বিস্ময় দেখানো সে তো অনেক রকম হতে পারে। প্লাস তাছাড়া ওনার সময় তো বিজেপির সব আসন টাসন যেভাবে কমে টমে গিয়েছে। ভারতবর্ষের নয়, পৃথিবীর এই যুগের সংগঠন শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ যে সংগঠন, সেই সংগঠনে 22 বছর কাজ করে এসেছি। সেই জন্যই বিজেপির নবজাতকের কাছে তৃণমূল হারছে, আবার হারবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উনি যে কাজের সুযোগ পেয়েছেন, তাতে ওনার যে অভিজ্ঞতা, তাতে শুধু সেই মাপকাঠিটায় তিনি বিজেপির অন্য নেতা নেত্রীদের থেকে এগিয়ে আছেন। এ তো স্বাভাবিক, কোন স্কুলের প্রোডাক্ট। না না, নমস্কার নমস্কার। আমার কারো সার্টিফিকেট লাগবে, পয়সা দলের লোকের সার্টিফিকেট।